জামায়াতের সমাবেশ সফল হলে সফল হয় বাংলাদেশ। পিআর পদ্ধতিতে যদি আপনি যাইতে না পারেন তাহলে ফেসিবাদ তো আপনি বন্ধ করতে পারবেন না, একনায়কতন্ত্র আপনি বন্ধ করতে পারবেন না, আপনি পেশি শক্তির অপব্যবহার বন্ধ করতে পারবেন না, আপনি চাঁদাবাজি ধান্দাবাজি বন্ধ করতে পারবেন না, জাতির মুক্তিকল্পে আপনি কোনো কাজই করতে পারবেন না। আপনি শুধু হাই হাই কোম্পানি হয়ে দৌড়াইতে পারবেন, কিন্তু কোনো সমাধানে আসবে না কিছু। কিন্তু সেই ফেসিবাদের পতনের পরেও এখনো পর্যন্ত কেন জঙ্গি নাটক বন্ধ হলো না? এই সময়টা ইসলামপন্থীদেরকে এবং ভালো মানুষদেরকে সংসদে পাঠানোর সময়। এটা বোঝার চেষ্টা করুন, এই সময় তর্কের সময় না। এভাবে তর্ক করে নিজেরা শেষ হয়ে যাবেন, নিজেরা শেষ হয়ে যাব। ভাই, এই লোকটা সমকামিতায় বিশ্বাসী, আপনারা এনাকে সাপোর্ট করবেন কিনা? তো এই যে 1999 জন মানুষ, এরা শুধু থু থু দিবে, বলবে ওয়াক থু ওয়াক, কি বলে কি, মানে কথাই শেষ করতে দিবে না আপনাকে। ইসলামিক কোনো একটা দল যদি চায়, সে যত বড় দল হোক, বাংলাদেশে তো এখন বড় দুইটা দল, একটা হলো ইসলামী আন্দোলন আর একটা হলো জামায়াত ইসলামী, ওনারাও যদি এককভাবে ইসলাম কায়েম করতে চায় অথবা এককভাবে সংসদে যাইতে চায়, এটা হবে না। আপনি লিখে রাখেন, হবে না, হবে না, হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি জামায়াতের সমাবেশ সফল হলে সফল হয় বাংলাদেশ, কিন্তু কিভাবে। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন থাকবে। আপনারা জানেন যে তাবলিগ জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে আখলাক টিভি অনেক বড় ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। এমনকি আখলাক টিভি বন্ধ হয়ে গিয়েছিল, এখনো পর্যন্ত আখলাক টিভি রিকভারি করে উঠতে পারেনি। বিশেষ করে আলমিশুরার বিশ্ব ইজতেমা চলার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির রেকর্ডিং সেটআপ, লাইভ সেটআপ, মনিটরিং মোবাইল এবং ওয়্যারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। এর পরপরই, অর্থাৎ আলমিশুরার বিশ্ব ইজতেমার পরপরই সাআদপন্থী বিপদগামী কিছু ভাইয়েরা আখলাক টিভির ফেসবুক পেজ থেকে লাইভ কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আখলাক টিভির ইউটিউব চ্যানেলকেই পরপর 4টি স্ট্রাইক দিয়ে চ্যানেলটি সাসপেন্ড করিয়ে দেয়, যে কারণে আখলাক টিভি বাধ্য হয়ে আখলাক সমাধান টিভি নামে আরও একটি চ্যানেল করে। অতএব আপনাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে, আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেল সহ আমাদের টোটাল মিডিয়া কার্যক্রমকে আপনারা সাপোর্ট দিয়ে আমাদেরকে আপনাদের পাশেই রাখবেন, আপনারাও আমাদের পাশেই থাকবেন। বন্ধুরা, শুরুতেই শিরোনামে আপনারা যেভাবে একটি ভারী কথা শুনেছেন যে জামায়াতের সমাবেশ সফল হলে সফল হয় বাংলাদেশ, স্বাভাবিকভাবেই আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, এটা কেমন ধরনের কথা? জামায়াতের একটা সমাবেশ, এটা সফল হলেই বাংলাদেশ সফল হয় কিভাবে? জি, এইটা বোঝার জন্যই আজকের আমাদের এই প্রোগ্রাম। দেখুন, গত কয়েকদিন আগেই আপনারা জেনেছেন যে বাংলাদেশের তরুণ 3 জন আলেমের বিরুদ্ধে জঙ্গি নাটকের মামলা করা হয়েছে। আমরা বাংলাদেশের জঙ্গিপনাকে নাটকই বলবো এবং দিনের আলোর চাইতেও বেশি সত্য যে জঙ্গি নাটকটা বাংলাদেশে 100% নাটকই চলছে। এখন কার নামে মামলা দিয়েছে? মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, বাংলাদেশের জেনারেল তরুণদের ও বাংলাদেশের আলেম তরুণদের সকলের আইডল বলা চলে মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ। এছাড়াও মোহতারাম আসিফ আদনান ও মোহতারাম জাকারিয়া মাসুদ সহ কয়েকজনের নামে, বিশেষ করে এই 3 জন তরুণ আলেমের নামে তারা জঙ্গি নাটকের মামলা করলো। এটা আপনারা সবাই জানেন। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে লেখালেখি হয়েছে। প্রশ্ন হলো, এই নাটক আপনি ফিরাবেন কিভাবে? অবশ্যই সেজন্য আপনাকে সংসদে ইসলামপন্থী মানুষ পাঠাতে হবে। আমি বলছি না যে সকলকে আলেম, অর্থাৎ সকল আলেম সংসদে যাইতে হবে, এটা আমি বলছি না। আলেমের পার্সন বেশি থাকা দরকার, তবে ইসলামপন্থী মানুষ যারা, ইসলামের পক্ষের মানুষ যারা, তাদেরকেই সংসদে পাঠাতে হবে। এছাড়া আপনি কোনো অবস্থাতেই এই জঙ্গি নাটক বন্ধ করতে পারবেন না। আমরা দেখেছি জঙ্গি নাটক চলেছে বিগত 16 বছর যাবৎ, কিন্তু সেই ফেসিবাদের পতনের পরেও এখনো পর্যন্ত কেন জঙ্গি নাটক বন্ধ হলো না, এটা কিন্তু একটা প্রশ্ন। অতএব আখলাক টিভি অ্যানালাইজ সেক্টর থেকে এটা পরিষ্কার করে ঘোষণা করে যে যতক্ষণ পর্যন্ত সরকারে ইসলামপন্থী মানুষ না আসবে, ইনসাফগার মানুষ না আসবে, সত্যবাদী মানুষ না আসবে, ততক্ষণ পর্যন্ত এ ধরনের জঙ্গি নাটক বন্ধ করা সম্ভব হবে না। অতএব জামায়াত ইসলামীর আগামী 19 তারিখের যে মহাসমাবেশ, এই সমাবেশ সফল হলে বাংলাদেশ কিভাবে সফল হয়? এই সমাবেশ তো একটা মেসেজ। কেন? দেখুন, ইসলামী আন্দোলন তথা চরমনাই দরবার কেন্দ্রিক যে ইসলামী আন্দোলন, এই ইসলামী আন্দোলনের যে মহাসমাবেশ হয়েছিল, সেই মহাসমাবেশে কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচনের যে আবেদনটা, ওইটা কিন্তু একটা জাগরণ তৈরি করেছে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ থেকে। অতএব আমরা মনে করি
ইসলামী আন্দোলনের মহাসমাবেশে পিআর পদ্ধতির জাগরণ তৈরি হয়েছে, আর জামায়াত ইসলামীর মহাসমাবেশে পিআর পদ্ধতিতে নির্বাচন এটাকে এস্টাবলিশড করবে, এটা আমরা মনে করি। এখন প্রশ্ন হলো পিআর এর প্রশ্ন এখানে কেন? হ্যাঁ, পিআর পদ্ধতিতে যদি আপনি যাইতে না পারেন তাহলে ফেসিবাদ তো আপনি বন্ধ করতে পারবেন না, একনায়কতন্ত্র আপনি বন্ধ করতে পারবেন না, আপনি পেশি শক্তির অপব্যবহার বন্ধ করতে পারবেন না, আপনি চাঁদাবাজি ধান্দাবাজি বন্ধ করতে পারবেন না, জাতির মুক্তিকল্পে আপনি কোনো কাজই করতে পারবেন না, আপনি শুধু হাই হাই কোম্পানি হয়ে দৌড়াইতে পারবেন, কিন্তু কোনো সমাধানে আসবে না কিছু। কেন সমাধানে আসবে না? সুপার পাওয়ার যাদের হাতে, তারা যেভাবে রাষ্ট্র চালাবে সেভাবেই রাষ্ট্র চলবে। ইটস ট্রু, এটাই সত্য, আপনি মানেন আর না মানেন। অতএব সেই সুপার পাওয়ারে ইসলামপন্থী মানুষদেরকে পাঠাইতে হবে, ভালো মানুষদেরকে পাঠাইতে হবে। ভালো মানুষরা কোথায়? ইসলামী দল হিসেবে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের এই দুইটা দল বড়, সাথে আরো অনেক ইসলামী ছোট দলের আছে, এনাদের সকলকে মিলেই আপনাদেরকে সংসদে লোক পাঠানোর ব্যবস্থা করতে হবে। আর সংসদে লোক পাঠানোর জন্যই এই জাতীয় মহাসমাবেশগুলো অনেক বড় ভূমিকা রাখবে বলেই আমরা মনে করি। এজন্যই আমরা দাবি করব যে জামায়াত ইসলামের মহাসমাবেশ সফল হলে সফল হয় বাংলাদেশ। তাই এই সমাবেশকে, অর্থাৎ জামায়াত ইসলামের মহাসমাবেশকে সফল করার জন্য সর্বোচ্চ চেষ্টা সকলের করা উচিত। বিধায় আখলাক টিভি এই প্রচারণায় সর্বোচ্চটা ঢেলে দিয়ে এই সমাবেশকে সফল করার জন্য সাপোর্ট দিয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসেন আমরা আরেকটা প্রসঙ্গ তুলি। এই যে সমকামিতা, ট্রান্সজেন্ডার, এলজিবিটিকিউ যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো তো অত্যন্ত ভারী ব্যাপার। এই বিষয়গুলো তো দেশের বাইরের ব্যাপার, অর্থাৎ বাইরের দেশের মানুষেরা আমাদের দেশের উপরে চাপায় দিতে চায়। এখন এটাকে সাপোর্ট করে কারা? আমাদের দেশের কিছু দালালেরা সাপোর্ট করে কারা? ইসলাম বিদ্বেষীরা সাপোর্ট করে কারা? ইসলামের বাইরে যারা অবস্থান করে, হোক সে মুসলমান, নামে মুসলমান হইলে হোক, তাতে কিছু আসে যায় না, কিন্তু ইসলামের শত্রু এরা। তো এরা তো শুধু ইসলামের শত্রু না, এরা মানবতারও শত্রু। কারণ এই যে এলজিবিটিকিউ, আপনার যে সমকামিতা, ট্রান্সজেন্ডার, মানে এই নামগুলো মুখে নিতেও তো ঘৃণা আসে। এই বিষয়গুলো আসলে কারা চায়? যাদের মধ্যে ন্যূনতম মানবতা নাই। আপনি এদেরকে ধরে ধরে বাংলাদেশের আনাচে কানাচে নিয়ে যান, এরপর জিজ্ঞাসা করেন বাঙালি মানুষদেরকে সামনে রেখে, ভাই এই লোকটা সমকামিতায় বিশ্বাসী, আপনারা এনাকে সাপোর্ট করবেন কিনা? তো বেশিরভাগ মানুষ তো এই বিষয়টা বুঝে না, তারা জিজ্ঞাসা করবে সমকামিতা কি। তারপরে যখন আপনি ব্যাখ্যা করবেন যে ভাই সমকামিতা কর্মটা এই, সাথে সাথে বাংলাদেশের শতকরা 99.99% মানুষ, আর 1001% হাতে রাখলাম এটা সন্দেহের কারণে, কারণ ওই গ্রুপের তো থাকতে পারে দুই একটা। তো এই যে 1999 জন মানুষ, এরা শুধু থু থু দিবে, বলবে ওয়াক থু ওয়াক, কি বলে কি, মানে কথাই শেষ করতে দিবে না আপনাকে। মানে আমাদের দেশের মানুষ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সংস্কৃতিতে, মন মানসিকতায় অবশ্যই ইসলামকে অ্যাপ্রিসিয়েট করে, ভদ্রতাকে অ্যাপ্রিসিয়েট করে, এবং মানুষ মানুষের মতো বাঁচতে চায়। অতএব এদের উপরে এই গজব চাপায় দিতেছে কারা? এখন এই যে এলজিবিটিকিউ, ট্রান্সজেন্ডার, সমকামিতা, এই যে বিষয়গুলো আছে, এগুলো আপনি যদি ফিরাইতে চান তাহলে সংসদে আপনাকে ইসলামপন্থী মানুষকে পাঠাইতে হবে, সংসদে ভালো মানুষদেরকে পাঠাইতে হবে, ভালো মন মানসিকতার মানুষদেরকে পাঠাইতে হবে। আপনি আবা আগাছা এগুলি সংসদে পাঠাইয়া বা এগুলির হাতে ক্ষমতা রাখা আপনি তো এই সমস্ত কাজ করতে পারবেন না। আপনি অযথাই চেঁচামেচি করতে পারবেন, চিল্লাপাল্লা করতে পারবেন, আফসুস করতে পারবেন, অনেক লেখালেখি বলা বলি করতে পারবেন, নো প্রফিট, কোনো ফায়দা আপনি পাবেন না। কেন পাবেন না? আপনি তো সুপার পাওয়ারে না। যারা সুপার পাওয়ারে তারা যদি এগুলিকে সুযোগ দেয়, আপনি চিল্লাপাল্লা করে বা চেঁচামেচি করে বন্ধ করতে পারবেন না ভাই। এজন্যই বলি জামায়াত ইসলামের সমাবেশ সফল হলে সফল হয় বাংলাদেশ। কিভাবে? বাংলাদেশ নিরাপত্তা লাভ করবে, বাংলাদেশ এই সমস্ত আবাজাবা গজব থেকে মুক্তি পাবে, বাংলাদেশ জঙ্গি নাটক থেকে মুক্তি পাবে, বাংলাদেশ চুরি চামারি ধান্দাবাজি চান্দাবাজি এগুলি থেকে মুক্তি পাবে। অতএব এই সমস্ত বিষয়গুলো চাইলে, অর্থাৎ ভালোটা চাইলে, খারাপটা বন্ধ করতে চাইলে অবশ্যই জামায়াত ইসলামের সমাবেশকে সফল করা দরকার আপনার আমার সকলের মিলে। কারণ এই সমাবেশ শুধুমাত্র জামায়াত ইসলামের না, তারা ডাক দিয়েছে, সমাবেশ আমাদের সবার। কেন? দাবিগুলো তো আমাদের। সেখানে যে 7 দফা দাবি আছে, আপনি যান দাবিগুলো দেখেন, এই দাবিগুলো তো আপনার আমার সবার। আমি দাবিগুলো এক নজরে পড়ার চেষ্টা করছি, আপনারা স্ক্রিন থেকে দেখে নেবেন এবং বোঝার চেষ্টা করবেন। এখানে বলা হয়েছে 7 দফা দাবিতে 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় মহাসমাবেশে যোগ দিন। এই 7 দফাটা কি? 7 দফার প্রথম দফায় বলা হয়েছে যে 2024 সালের 5ই আগস্ট ও অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচার, অর্থাৎ এই বিচারটা চাইছেন ওনারা। এরপরে 2 নম্বরে বলেছেন যে রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার, এটা সংস্কারের যে বিষয়টা নিয়ে সব জায়গায় আলোচনা চলে, এটা আপনারা জানেন। 3 নম্বরে বলেছেন যে ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন। 4 নম্বরে বলেছেন জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন। 5 নম্বরে বলেছেন যে জনগণের প্রকৃত আমানতের প্রতিফলন ঘটাতে পিআর, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে জাতীয় নির্বাচন, অর্থাৎ পিআর পদ্ধতিতে যে নির্বাচন, এটার ব্যাপারে বলেছেন। এবং 6
6 নম্বরে বলেছেন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ, এবং 7 নম্বরে বলা হয়েছে যে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ। এই যে দাবিগুলো কার? আপনার, আমার, আমাদের সকলের। অতএব দাবিগুলো যেহেতু সকলের, তাই এই সমাবেশ সফল করাও আপনার, আমার, আমাদের সকলেরই দায়িত্ব। দেখুন, এই বিষয়ে যখন কাজ চলমান, স্ক্রিপ্ট লেখা হচ্ছে, আমি একটা পোস্ট দিয়ে দিলাম গত 25 মিনিট আগে। যে পোস্টটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেখানে লেখা হয়েছে যে জামায়াত ইসলামীর 19 তারিখের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে আখলাক টিভির ভিডিও বার্তার কাজ চলছে। ভিডিও বার্তা আসলে সকলেরই সাপোর্ট চাই। এটা মূলত হয় কি, কোনো একটা অনুষ্ঠানের ব্যাপারে একটা অগ্রিম প্রচার করা বা মানুষের কানে দেওয়া, যাতে মানুষের একটা অ্যাটেনশন পাওয়া যায় বা মানুষ যাতে বুঝে যে এরকম কিছু আসতেছে। যারা আমাদেরকে ফলো করেন বা আমাদের থেকে কোনো ভিডিও বার্তা চান, তারা কিন্তু আসলে এই বিষয়গুলো চান যে আমরা একটা পোস্ট দেই বা একটা কিছু বলি বা একটা এলান থাকুক, এটা সবাই চায়। এই ক্ষেত্রে এসে এক ভাই, অর্থাৎ আমরা উদাহরণটা দেখাচ্ছি যে আমাদের বিরুদ্ধে যারা কথা বলছেন, অনেকগুলো কমেন্ট, আলহামদুলিল্লাহ সবগুলো কমেন্টই পক্ষে, দু একটা কমেন্ট বিপক্ষে। এখানে এক ভাই কমেন্ট করেছেন, আবু বকর ভাই নামে এক ভাই কমেন্ট করেছেন যে ধারাবাহিক দালালি করেন তবে রক সাবধান। আশ্চর্য কাণ্ড। দেখেন, আমরা ইসলাম কায়েমের পক্ষে কথা বলছি। এখন আপনি বলবেন যে জামায়াত ইসলামের পক্ষে, হ্যাঁ জামায়াত ইসলাম কায়েমের পক্ষেই কথা বলছি, বিদায় আমরা জামায়াত ইসলামের পক্ষে কথা বলছি। আজকে জামায়াত ইসলাম যদি ইসলামের বিপক্ষে কথা বলে, আমরা জামায়াত ইসলামের বিরুদ্ধে কথা বলবো, ইনশাআল্লাহ কথা বলবো। আসুক, জামায়াত ইসলাম ক্ষমতায় আসার পরে যদি অনিয়ম করে, তখন আমরা কথা বলবো ইনশাআল্লাহ। অনিয়মের কথা আগে থেকেও বলে আসছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো ইনশাআল্লাহ। কিন্তু এই সময়টা ইসলামপন্থীদেরকে এবং ভালো মানুষদেরকে সংসদে পাঠানোর সময়। এটা বোঝার চেষ্টা করুন। এই সময় তর্কের সময় না। এভাবে তর্ক করে নিজেরা শেষ হয়ে যাবেন, নিজেরা শেষ হয়ে যাব। ইসলাম কায়েম দিল্লি বহুত দূর কি বাত হয়। নিজেদের অস্তিত্ব টিকায় রাখতে পারবেন না, লিখে রাখেন। এখন আমরা এটা বুঝি, লেখাপড়া করি, গবেষণা করি, অ্যানালাইজ করি, বিধায় আমাদের দায়বদ্ধতা থেকে এই কথাগুলো চলে আসে। এটা বলা তো অপরাধ না ভাই। এজন্য আগে বোঝার চেষ্টা করেন কি বলছি। এখন উনি বললেন যে জামায়াত ইসলামের ধারাবাহিক দালালি করেন। তো এই যারা উদ্ভট কমেন্ট করেন, আউলা ঝাউলা কথা বলেন, তাদের জন্য আমরা বলবো ভাই, প্রমাণ করতে পারবেন না যে আখলাক টিভি জামায়াতের দালালি করছে, বরং আপনি এটা বলতে বাধ্য হবেন যে ইসলাম কায়েমের জন্য বৃহত্তর স্বার্থে আখলাক টিভি যেই দিকে যেইটা করা দরকার সেটাই সাধ্যের মধ্যে থেকে সবটাই আখলাক টিভি করে। এটাই হলো আখলাক টিভির আসল চরিত্র বা আসল রূপ। অর্থাৎ আপনি ইসলাম কায়েম করবেন, সকলকে ছাড়া আপনি একা একা করবেন, এই ধরনের ছোট লোকই চিন্তা ভাবনা আখলাক টিভি করে না। কেন? এটা সম্ভব না, ইম্পসিবল, এটা হবে না। আমি আপনাকে বলে দিচ্ছি, ইসলামিক কোনো একটা দল যদি চায়, সে যত বড় দল হোক, বাংলাদেশে তো এখন বড় দুইটা দল, একটা হলো ইসলামী আন্দোলন, একটা হলো জামায়াত ইসলামী। ওনারাও যদি এককভাবে ইসলাম কায়েম করতে চায় অথবা এককভাবে সংসদে যাইতে চায়, এটা হবে না। আপনি লিখে রাখেন, হবে না, হবে না, হবে না, লিখে রাখেন। তাইলে এই দুইটা যদি মিলে, তাইলে একটা শক্তি বাড়ে। এরপরে আমরা কি বলি, শুধু দুইটাই না, সকল ইসলামী দল মিলতে হবে, সকল আলেমদেরকে মিলাইতে হবে। এমনকি আলাদা আলাদা যারা আছেন, যেমন ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী বা এই ধরনের যারা আছেন, ওনাদেরকেও যুক্ত করতে হবে। এমনকি যারা এই যে সুন্নি জামাত দাবি করেন, ওনাদেরকে পর্যন্ত নিতে হবে, লামাজাবিদেরকে নিতে হবে। ইসলামী ভাবধারার যারা আছে, মুসলমান পরিচয় দেয়, এই টাইপের সকলকে মিলে আপনার একটা ঐক্যবদ্ধ করতে হবে, রাষ্ট্রকে বাঁচাইতে চাইলে, ইসলাম কায়েম করতে চাইলে। এছাড়া আপনি পারবেন না, এটা হবে না। অতএব আপনি ছোট ছোট চিন্তা ভাবনা করে যদি আমাদের বিরুদ্ধে এইভাবে বিষোদ্গার করেন আর উল্টাপাল্টা কমেন্ট করে মানুষের মধ্যে যদি আপনি ভিন্ন চিন্তা ভাবনা সৃষ্টি করান, এটার জন্য দায় আপনার, এটার জন্য দায় আমাদের না। দেখুন, এই কথাগুলো আমরা বলতে চাই না, কিন্তু আপনারা অনেকেই বলতে বাধ্য করেন, বিধায় আমরা বলি। হ্যাঁ, আমাদের অবস্থান পরিষ্কার। ইসলাম কায়েমের জন্য যাদেরকে যখন যেভাবে সাপোর্ট করা দরকার, আখলাক টিভি তখন তাদেরকে সেভাবেই সাপোর্ট করে যাবে ইনশাআল্লাহ। অতএব আপনি যদি বাংলাদেশকে সমকামিতার গজব থেকে বাঁচাইতে চান, জঙ্গি নাটকের গজব থেকে বাঁচাইতে চান এবং আপনার ধান্দাবাজি, চান্দাবাজি, লুটতরাজ, লুটপাট এই সব কিছু থেকে বাঁচাইতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভালো মানুষদেরকে সংসদে পাঠাইতে হবে। আর ভালো মানুষদেরকে সংসদে পাঠাইতে হলে আমরা দেখেছি ইসলামী আন্দোলনের মহাসমাবেশে বিরাট এক জাগরণ তৈরি হয়েছে, যদিও সেটা পিআর নিয়ে এবং সর্বব্যাপারে। ঠিক এইভাবে করে জামায়াত ইসলামের মহাসমাবেশে আরও জাগরণ তৈরি হবে এবং ইসলামের পক্ষে অনেক কাজ হবে বলেই আমরা মনে করি। যে কারণে আখলাক টিভি এই শিরোনাম বলেছে যে জামায়াতের সমাবেশ সফল হলে সফল হয় বাংলাদেশ। আল্লাহ রাব্বুল আলামিন জামায়াতের এই সমাবেশকে সহ সকল কার্যক্রম এবং ইসলামী আন্দোলন সহ সকল ইসলামী দলের সকল কার্যক্রমকে পরিপূর্ণভাবে কবুল করুন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।